গণেশের যখন মাথা কাটা যায়, গণেশের বয়স কত? একদিন। যেদিন জন্মেছে সেই দিন গণেশের মাথা কাটা গেল। তাহলে খেয়াল করা লাগবে, কিন্তু একদিনের ছেলে, একদিনের ছেলের মাথায় কার মাথা লাগানো হলো? ইন্দ্রের হাতি। তা ওকে বাঁচানো হলো না মেরে ফেলা হলো? বাচ্চা ছেলের মাথায় যদি বড় হাতির মাথায় চাপিয়ে দেওয়া হয়, বাঁচবে? ও তো নিজের ঘরেই নিজে নড়তে পারবে। এক নাম্বার। দু নাম্বার, গণেশকে তৈরি করেছে কে? মাতা শিব ধরনী, মানে শিবের বউ আর কি, গণেশকে হাতের ময়লা দিয়ে তৈরি করেছে। শিব ক্রুদ্ধ হয়ে যখন গণেশকে মস্তক ছেদন করে, এই গল্পটা অনেক রকম আছে, একরকম নয় কিন্তু। ঘটনা যদি একটা ঘটবে, মাথা কাটার ঘটনা 4-5 রকম লেখা হবে কেন? তার মানে কি নিশ্চয়ই গন্ডগোল আছে, তার জন্য 4-5 রকম লেখা হচ্ছে। গণেশকে মারা হলো কি করে? শিব তার ত্রিশূল দিয়ে মাথা কেটেছে। বেশ চমৎকার বিষয়। এই মাথা কাটা গণেশকে দেখে পার্বতী কাঁদছে যে ভোলেনাথ, তুমি যেখান থেকে পারো আমার গণেশকে বাঁচিয়ে দাও, তা না হলে আমি বাঁচব না। একটু গল্পটা শুনবেন কিন্তু। যে হাতের ময়লা থেকে গণেশকে তৈরি করলো, মাথা কেটে গেছে, সে মাথা তৈরি করতে পারে না। তাহলে সে শিবের কাছে কাঁদবে কেন যে তুমি মাথা এনে দাও, না হলে আমি মরে যাব? একটা পটো, মানে যারা ঠাকুর তৈরি করে, একটা মূর্তি তৈরি করেছে, আর তার মাথা যদি কোনো ছেলে ভেঙে দেয়, সে কাঁদবে নাকি সঙ্গে সঙ্গে মাথা তৈরি করে দেবে? তাহলে গণেশের বেলায় পার্বতী কাঁদছে শিবের কাছে যে শিব, তুমি কোত্থেকে পারো আমার গণেশকে বাঁচিয়ে দাও, না হলে আমি প্রাণে বাঁচবো না, মরে যাব। বলুন তো এই গল্পটা ফাজলামো গল্প না? কি করে মেনে নেওয়া যাবে যে গণেশকে হাতের ময়লা দিয়ে তৈরি করেছে, সে তার মাথা তৈরি করতে পারছে না? এই গল্পের নিন্দা যদি আমি করি, তাহলে আমি দেবদেবীর নিন্দা করছি না লেখকের নিন্দা করছি? আমার সনাতন ধর্মে যে আজীব আজীব গল্পগুলো লেখা হলো, সেই লেখকের আমি নিন্দা করছি, দেবদেবীকে নিন্দা করছি না। আর একটা চমৎকার বিষয় দেখে নিন। ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রেষ্ঠতম অবদান আমাদের প্রতি, তাকে কি বলা হয়? শ্রীমদ্ ভাগবত গীতা। মন দিয়ে শুনবেন, ছোট্ট করে বাজা, ভাগবত গীতা। তো এই ভাগবত গীতার জ্ঞান তিনি কখন দিয়েছিলেন? যখন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দুই পক্ষ সামনাসামনি দাঁড়িয়েছিলেন যুদ্ধ করবে বলে। তার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের সখা অর্জুন, তিনি ভগবানকে বলছেন, সখা, সম্মুখে আমার আত্মীয় বন্ধু বান্ধব, আমি যুদ্ধ করব না। তাকে যুদ্ধ করানোর জন্যে যে সকল জ্ঞান তিনি দিয়েছেন, সেই সকল জ্ঞান সমূহকে বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা। চমৎকার বিষয় দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ শেষ হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন পুনঃ আবার বলছেন যুদ্ধের পরে যে, সখা, মিত্র, বন্ধু, সেই সকল কথাগুলো যুদ্ধক্ষেত্রে তুমি যে আমার শোনাচ্ছিলে বড় ভালো লাগছিল, কিন্তু যুদ্ধের কারণে আমার মনের অবস্থা ভালো ছিল না, তাই আমি মন দিয়ে শুনতে পাইনি। তুমি আবার সেই সব কথাগুলো, দৃষ্টান্ত মহাভারত, একটু মন দিয়ে শুনবেন, দৃষ্টান্ত মহাভারত। এইবার
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সখা, যা যা কথা তোমায় বলেছিলাম সেই সকল কথাগুলো আমার আর মনে নেই, তবে যেগুলো মনে আছে আর যেগুলো মনে নেই, যেটা মনে আছে সেগুলো আমি ক্লিয়ার তোমাকে বলবো, আর যেগুলো আমার মনে নেই আমি আমার মুখের কথা, বানানো কথা তোমায় শোনাবো। তিনি দ্বিতীয়বার অর্জুনকে শুনিয়েছেন। সেই সকল কথাগুলোর নাম হলো অনুগীতা। চমৎকার বিষয় কোনটা? চমৎকার বিষয় হলো, যিনি সৃষ্টির স্রষ্টা, এই সৃষ্টি বিশ্বকে যিনি রচনা করেছেন, চাঁদ সূর্য যার ইশারাতে চলে, তিনি অর্জুনকে বলছে আমার মনে নেই। তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিশক্তি এত কম? এবার বলুন, আমি নিন্দা করলাম না ওই লেখক নিন্দা করলো? লেখক নিন্দা, তুলে ধরলাম আমি, আর বেশ কিছু মানুষ আমাকে বলছে উনি কৃষ্ণকে অপমান করছে। চমৎকার বিষয়, যে সকল শব্দ দ্বারা কৃষ্ণকে অপমান করা হয়েছে আমি সেই তথ্যগুলো শুধু তুলে ধরছি মা।